দেশি মরিচ পাইবা না, এই যে এইগুলাই বাজারে এই শাপলা নিলাম, শাপলা বাজারে। প্রতিদিনের মতো বাজার করে নিয়ে আসলো, প্রতিদিনই প্রায় বাজার করে নিয়ে আসি, হাঁটতে যাই। সকালবেলা হাঁটতে গেছিল তো নিয়ে আসছি মিষ্টি কুমড়া কালকে করলে ওটা ভালো না, মিষ্টি কুমড়া কালকেই শেষ করছি। ভালো হয়েছে, বড় শসা আনছে, পটল আনছে, আর শাপলা নিয়ে এসো। শাপলা দেয় ছোটো মাছ দেয়, সুরসুরি রান্না মানে তুমি না সুরসুরি খেতে চাও, তুমি না সুরসুরি খেতে চাও। প্লেট দিয়ে নো করে অন্ধকার তো, অন্ধকার ঘর, লাইট দিলে পরে অন্ধকার আসে। যে এই জানালা খুলি নেই যে, সেই জন্য বাবার সাথে দুষ্টুমি করতেছে। তো একটু পরে শাপলা টাপলা কেটে নিবানি, তাই না? আচ্ছা তাহলে কাটি। ওর বাবা এই যে সদাই নিয়ে আসছি, দেখাইলাম। বাবা বলতেছে যে সবজিগুলো কেটে নেও, রান্না করেই নেও। তো আমি এই সবজিগুলো কাটি, প্রথমে শাপলা কাটি। শাপলাগুলো শাপলা কেটে নেই। বাবা এসে, বাবু এই দেখো কি নিয়ে আসছে, শাপলা। এই যে আসো আসো আসো, আমি নিয়ে আসি বাবু, নিয়ে আসো। শাপলা কাটবো আমরা। কারণ শাপলা নিয়ে আসলাম, কারণ এখন তো আর কয়েকদিনই আছে খাওয়ান যাবো, তারপর তার খাওয়ান যাবো না। এই যে বাবা হঠাৎ করে ওই যে সিলিং ফ্যান আছে, ওই সিলিং ফ্যানের পাখা জয়েন পরে ছুটে গেছিল, পরে কয় পাখা যে হেলে রয়েছে, পরে ওইটা দেখি জয়েন ছুটে রয়েছে, পরে গেছি ঠিক আছে, ওটা খুলে রাখতে হইব পাখাটা। তো ভাগ্যিস দুর্ঘটনা ঘটে নাই, আমি লক্ষ্য করছি। তো কয়েকদিন যাবতীয় ফ্যানে শব্দ হইতেছে, আমি খালি ফ্যানের দিকে তাকিয়ে থাকি। তো আজকে মনে হইতেছে যে ফ্যানের একটা পাখা নিচের দিকে আর কি ঝুলানো। সেই জন্য আমি ওর বাবার আসলে পরে, বাজার থেকে আসলে পরে বলছি, ও বাবা দেখি যে অর্ধেকের বেশি যে ডাকটা ফ্যান যে মানে জয়েন্ট দেওয়া ওইখানে অর্ধেকটা সুইটে গেছে। তো এই ফ্যানটা ঠিক করতে হবো, ঠিক করতে না পারলে দেখা যাবে কি করা যায়, চেঞ্জ করা লাগবে। আমাদের তো এই ফ্যানটা দিয়ে চলতে হইব, আমাদের তো এই যে এই ফ্যান দিয়ে চলতে হইব, এই ফ্যান দিয়ে। এই যে তুমি খালি কও কাজেরই নাই, এটা হচ্ছে ওই যে শাপলা বেছে দেবো আমার বাপি। ও বাবা শাপলা বেছে তো তো ঘটনা হলো যে তাহলে বড়ি খান লাগবো। তাহলে প্রেশার মাপছো আজকে? যাওয়ার আগে মেপে রাখো না চলতো। এই পাশে আমার বাসায় আবার সুব্রততা থাকে, উনি আমার কালকে ওনার দাম মাপাইছিলাম প্রেশারটা, পরে বললো অনেক বেশি, 145 করলো না, আর নিচের ডালো 90। পরে বললো দেখা যাক, কালকে ডাব খাওয়া বের গেছে, ডাব খাওয়াইছি, কুলো ডাব খাওয়াইলে কন্ট্রোলে থাকে। তাহলে গ্যাস খাওয়াটা খাবার মনে হয় এটা কি? এ আমার বড় বাপি রুটি করবা নুছে, আমি রুটি ভাজতে পারি, আজকে প্রথমে লই করবো, রুটি বানাইলো অনেক সুন্দর। তুই এসে আগে বানাইছে তাই নাকি? যাই কে ভালো, আমি দেখি না এই কারণে বললাম। আমার মায়ের সবজি কেটে ওটার মধ্যে রাখে, আর ও নিয়ে এলো ওই যে ফালিয়ে। এই যে বাবা এদিকে তাকাও তো, তুমি কি করতেছো? শাপলা বাজতেছে, ভালো।
সব শেষ করে আমার বাবা সব সব শেষ, সব শেষ করবো এই যে। গান গায়। এই যে মিষ্টি কুমড়া আনছে, আজকে মিষ্টি কুমড়াটা অনেক ভালো। ভালো রে ভালো কম না, এটা কোনো ই না, সে কথা না। ভালো রে ভালোই, কোনো খারাপ রে খারাপ না। কালকের মিষ্টি কুমড়াটা একদমই খারাপ ছিল, অতটা ভালো ছিল না। আর এর বাকি মানে কাটার সময় তোলা দেবো যে শব্দ হয়, কর কর করে শব্দ করে। আর ওইটা কেমন বাঙ্গির মতো আছে সাউন্ড। তো মিষ্টি কুমড়া দিয়ে সবজি কাটার সময় বোঝা যায় যে সবজি কোনটা ভালো কোনটা ভালো। তো সবজি ভালো হলে কাটতেও ভালো লাগে, রান্না করতে ভালো লাগে, আবার খাইতেও ভালো লাগে। এতটুকুতে যথেষ্ট। আমি ছুটে নিছি, আমি ধুয়ে নিয়েছি, তারপরে কাটি। তো এই যেরকম করে কাটুন ভালো ভালো করে নিন। বাবা নষ্ট করে না, এগুলা কিন্তু আর ধোয়া যাবো না, আমি ধুয়ে নিয়ে আসছি। আর ধোয়া যাবো না বাবা, ধুইলে রান্না করার সময় জল উঠবো। হ্যাঁ রাসনে কাটবো বাবা, এটা নষ্ট করে না, নষ্ট করে না। তুমি কোনো তেরা মানুষ। ময়লা ছিল না বাবা, এ এই ধোয়া যাবো তুই না। যে রে, না আবার দুইতে হবো। ধুইলে রান্না করার সময় জল তাহলে তো আর উঠবো। কি হবে? ওরে সরানো লাগবো। এই যে বাবা, তুমি করে। ওরে ওইদিকে নিয়ে যাও। খাও 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 খাও। খাও খাও। খাও খাও। কলের মতোই। তুমি খাও খাও। তুমি খাও আমার তো না। তুমি খাও। আলাদা দিলে রাখো, তুমি দিলে রাখো, তোমার দিলে রাখো, এই যে এই। হ্যাঁ ঠিক। তাহলে তুমি রান্না করবে আলাদা। এই যে সবজি কাটা হয়ে গেল না? আইবো দুষ্টাইম করে উঠাইবো। এই যে বাবা, তোমার মায় গরমুস পানছে আর তুমি ওই করো, এটাই তো সুন্দর কাজ। এই কারণে তো বলে তোমার মায় যে আমি সারাদিনে সময় পাই না। এক মুঠে শাকে এক মুঠে বাঁধা। ভালোই। এই যে, এই যে, এটা হলো কাজ করছে। এই যে হ্যাঁ, এই যে সারাবেলা করছে সব সব তুমিয়ে নিয়ে যাবা। কি খাবো? হ্যাঁ বাবা তুমি কি খাচ্ছ? খাও রুটি খাই। হ্যাঁ খাও বাবা, খাও। দিদি আর রুটি ভাজছে, হ্যাঁ, স্বাদ হয়েছে। হ্যাঁ খাও, অনেক স্বাদ স্বাদ হয়েছে। হয়েছে। দিদি আর রুটি করছে, মিথুন রুটি করতে পারি। এটা জল রুটি, জল রুটিও করে সুন্দর ফুলে, সেকা রুটিও করতে পারি। কেমন হয়েছে গো? মেয়ে তোমার বড় বাপে বাপি বাচ্চে। তরকারি আছে, তরকারি নেও, চিনি দেবো। আমি ই করলাম, গড়টর মুছলাম, গড় মুছে কাপড় চোপড় ধুইলাম, এসে দেখি খাইতে বসছে। খাও রুটি খাও। ভাতও কিন্তু রান্না করছি আমি সকালবেলা। আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিব, কাপড় চোপড় শুকিয়ে দিয়ে এসে। চিনি ছাড়াই খাও। তুমি না চিনি খাও না, চিনি খাও না, তুমি এমনি খাও। দাঁড়াও দিতেছি। বাবা তোমারও কি চিনি লাগবো? চিনি দিব তোমাকে, চিনি দিব, চিনি দিব। ও চিনি খায় না, চিনি আসি থাকো। তো এই সবজি টবজি কাটছি, রান্না করুন। এখন কইতেছি যে আজকে তো রাধা অষ্টমী, তোর বাবার আমার বলার কথা মনে নেই সকালবেলা, সেই জন্য আমি এখন ওর বাবার সাথে বাজার যাইতেছি। ওর বাবার জন্য মাছ রান্না করতে চাইছিলাম, তো আজকে মাছ রান্না করুন না, নিরামিষ রান্না করুন। যা কাটছি ওগুলোই মাছ ছাড়া নিরামিষ রান্না করুন। আর নিয়ে আসি দুধ, নিয়ে আসি, তারপরে একটা তাল যদি পাই, কলা নিয়ে আসি। তো এগুলাই দিয়ে আজকে রাধা অষ্টমী পালন করুন। আমি আর মিঠু, ওর বাবা তো থাকবো না, ওর বাবা খাইছে, তো আমরা এখনো না খাওয়া। তো নিয়ে আসি এখন বাজারে, তো বাজার যাইতেছি। ওই যে পূর্ণ ওর বাবা, আমরা একসাথে যাইতেছি। ওই যে যাইতেছি, ব্যাগ নিবে হাতে, নেও না সদের ব্যাগ নিব।
এইটা লো বাবা এইটা দাও বাবা রে এটা যাইবো কি যে কিনে সেই কি হয় দাও হাটো যে অটোতে বসছি আমরা তো আমি পুরো সিটি বসেছি সিটি বসতে খুব খুশি সিটে বসে খুব খুশি হ্যালো দেখ বাবা ভাই বাবা অপর পাশে বসছে বলো দাঁড়িয়ে করে খুশি সিটি বসছে না হ্যাঁ সিটে বসে অনেক খুশি তোমার সিটে ভাড়াতে দেবো সিটে ওর তো ভাড়াতে দেবো কারণ অনেক দুদিন দেখি কয়েকবার ধরা দুধ কিনতে আইছি বাবা গরুর দুধ আমি করে বসে দিছি ও বাবার জন্য রান্না করে নিই আমি বাজার থেকে এসে বসছি ফল নিয়ে সুজি দুধ তারপরে মানে যাবতীয় যা যা লাগে সব কিছু নিয়ে আসছি তো বাবার জন্য রান্না করার জন্য এসে গেছি রান্না আবার দেরি হয়ে যাবো রান্না করা শেষ হবো তারপর আবার চুলে ধুমু মুসুমু রান্না করতে সারুম তারপরে সব কিছু আবার তৈরি করবো লুচি তারপরে কলার বড়া এসব জিনিস তেল গরম হয়ে গেছে আমি একটু জিরে দিয়ে দিই তো বাবুর জন্য প্রথমে এসে আমি খিচুড়ি রান্না করে নিয়েছি খিচুড়ি রান্না করে আমি রান্না বসিয়ে দিচ্ছি বাবার জন্য তাড়াহুড়া করতেছি রান্না শেষ হইলে পরে তারপর আবার অনেক কাজ আছে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিই পরিমাণ মতো লবণ দিলাম হলুদের গুঁড়ে শুকনো মরিচের গুঁড়ে রেখে দিই একটা কাঁচামরিচ দিয়ে দিলাম কষিয়ে নিই সবজিটা কষানো হয়ে গেছে দুধ দিয়ে দিই কতটুকু তুই যথেষ্ট জাল হইতে থাক মিষ্টি কুমড়োর তরকারি আমি নামিয়ে নিচ্ছি আমি শাপলা গুটিও দিয়ে দিচ্ছি চুলাই লবণ দিয়ে দিচ্ছি জিরে রং দিয়ে আজকে রান্না করলাম তো বাবা বলতেছে অল্প অল্প রান্না করে যেহেতু আমি একা খামু এগুলো বা বিকেলবেলা যা তৈরি করবো ওগুলো তো রাতে আমিও খামু সেই জন্য বড়া টড়া আর বাজা লাগবে না শাপলা কিছু রেখে দেয় অল্প করে রান্না করে সব সবজি আমি একটু করে রেখে দিচ্ছি মিষ্টি কুমড়াও রাখছি শাপলাও রাখছি তারপরে বড়ার জন্য যে শাপলা কাটলাম সেগুলো আমি ভাজি করলাম না তার একটু ভাজি করলে এড়ে দেবো রান্না সব কিছু সেইরে রান্নাবাড়ি সেইরে চুলে পরিষ্কার করে স্নান করে আসছি আবারও এখন আমি সুজি একটু ভাজি করে নিব তেল দিয়ে এখানে আমি দুধ নিয়ে আসছি দুধটা সাঁচড়ে রাখছি প্রথমে সুজি ভাজি করে নামিয়ে নিই কড়াইতে আমি তেল দিয়ে দিছি অল্প একটু তেলই দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে তো সম্পূর্ণ প্যাকেটে সুজি আমি দিয়ে দিছি ভাজি করে উঠে রেখে দিন তো যতটুকু লাগে ততটুকু দিব সুজিতে আর খিচুড়িতে ভাজি করে নামিয়ে নিই সুজি নামিয়ে নিছি হাতা ভাজি করে কড়াইতে আমি দুধ দিয়ে দিব দুধটা দিয়ে দিলাম ভালোভাবে জাল হতে থাক একটু সময় নিয়ে জাল করে নিই জাল ভালো না হলে ভালো লাগবে না এই পাত্রে আমি আটা নিয়ে নিছি লবণ চিনি আর তেল তো এইসব জিনিস দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব মাখানোর পরে আমি হালকা জল দিয়ে একটা ডো তৈরি করুন তো ভালোভাবে আগে মিশিয়ে নিই চিনি লবণ তেল এইসব উপকরণ দিয়ে তো যখন একদম মাখতে মাখতে জোর জোর হয়ে যাবো তখন মনে হবো যে না ঠিক আছে মাখা তখন জল দিয়ে দিব তো মাখিয়ে নিই এইভাবে এদিকে দুধ বলক এসে গেছে জাল হইতেছে তো আমি চিনি দিয়ে দিই চিনির সাথে জাল হইতে থাক হাতা দিয়ে দিই এক হাত দিয়ে ক্যামেরা তো এক হাত দিয়ে দিতে গেলে পড়ে যেতে পারে চিনি চামচ দিয়ে আর কি দিয়ে দিলাম অনুমানে দেওয়া লাগবো কারণ কিছু খাই নেই এখনো
এতটুকু থাক, চিনির সাথে জ্বালুক ভালোভাবে দুধটা। এখানে সুজি নামিয়ে নিছি আমি। সুজি নামিয়ে এদিকে আমি খিচুড়ির জল বসিয়ে দিছি। তো খিচুড়ি ওইখানে হইতে থাকবো। তো জল বসিয়ে দিয়ে আমি আটা মেখে নিছি, যে লুচি করুন সেই আটা, আর কলার বড়া করুন সেই আমি মেখে নিছি। কলার বড়ার জন্য যে আটা, কলা, চিনি, লবণ এসব জিনিস দিয়ে মাখাই, তো আমি মাখিয়ে নিছি। দেখলাম পরে বাজি করুন। প্রথমে আমি ডালটা দিয়ে দিন, বলক আসতে সিদ্ধ হইতে থাকবো। তারপরে এগুলো ভাজি করে পরে খিচুড়ি সম্বাদ দিয়ে দিই। আমি জলের মধ্যে ডালও দিয়ে দিচ্ছি, সিদ্ধ হইতে থাক। পূর্ণ প্যান প্যান করতেছি, ডালে আলটা উঠছে, এগুলো ফেলে দিব আমি হাতা দিয়ে এক সাইড থেকে। পরে কাঁচামরিচ দিয়ে দিব, সিদ্ধ হয়ে নিক। তারপরে এরকম করে আলটা উঠলে আলটা ফেলে দিই, তো ডালটা সিদ্ধ হয়ে নিক। তো ডাল চুলাই দিয়ে খিচুড়ির আমি গেছি একটু দক্ষিণ সাইডে, তো ফ্রিজে কাঁচামরিচ আছে, সেই জন্য আমি চিন্তায় পড়ে গেছিলাম যে আমি কাঁচামরিচ দিব কীভাবে, পামো কেমনি। বাজারেও গেছিলাম, মনে নেই। তো ওই যে গাছ থেকে তুলে নিয়ে আসলাম, সবগুলো দেখি পাইকারিছি। কয়েকটা গাছে শুকিয়েও রয়েছে, আর এই যে এই কয়েকটা একটু নষ্ট, তবু নিয়ে আসলাম। এই কয়েকটা আমি মাটির মধ্যে ফেলে বইনা দিতে পারুন। এই যে ভগবানে জুটিয়ে দিছে কতগুলো কাঁচামরিচ। কাঁচামরিচগুলি আমি গাছের কাঁচামরিচগুলি আমি দিয়ে দেবো যখন ডাল গলবো। ডালটা গলে নিক। এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি সিদ্ধ হওয়ার পরে এইখানে পরিমাণ মতো আরও একটু লবণ দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি, আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিছি। এখন দিব সুজি। তো অফ ক্যামেরায় সুজি দিয়ে নিই, এক হাত দিয়ে ক্যামেরা, এক হাত দিয়ে মানে দিলে দলা দইরা যেতে পারে। আমি সুজিটা দিয়ে নামিয়ে তারপরে দেখি। এই যে সুজি দিয়ে দিছি, এখন জাল হইতেছে, জাল হইলে ঘন হয়ে যাব, অনেকটাই ঘন হইব সুজিটা সিদ্ধ হইলে। তো আমি এটা নামিয়ে সোমবার পরে দিব। প্রথম আমি লুচি আর কলার বড়াগুলো ভেজে নিব, তারপরে যে তেল থাকবো ওই তেল দিয়ে আমি সোমবার দিয়ে দিব খিচুড়ি। তো খিচুড়িটা নামিয়ে নিই। পরে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিতেছি। তো এই যে গোল গোল করে আমি বল করে রাখছি, একটা একটা করে কি লুচি করে নিব, তারপর ভাজি করুন। তো আমি কয়েকটা লুচি করে নিই। তো একটা দিয়ে দেখি গরম হয়েছে কিনা। তো প্রথমটা ফুলছে, আমি নামিয়ে নিই। আর একটা দিয়ে দিই। তো এই তেলটা তো বেশি গরম হয়ে গেছে, সেই জন্য এটা একটু কালার বেশি হয়ে গেছে। তো আমি জাল কমিয়ে দিছি চুলের। তো এইভাবে আমি সবগুলো ভাজি করে উঠিয়ে নিই। এই লুচিটা ফুলছে, তো প্রথম কয়েকটা একটু মানে ফুলছে, একটু রয়েছে আর কি। আরেকটা দিয়ে দিই। ফুলতেছে সবগুলোই সুন্দর। সবগুলো লুচি করা আছে, লুচিগুলো অনেক ফুলছে, ফুলকো ফুলকো লুচি হয়েছে। দিদিকে আমি আবার কলার বড়া করে নিব। এখন কলার বড়া এই যে তেল গরম আছে, এখানে দিয়ে দিব। তোর বাবা আবার খাওয়া দাওয়া করে কেবল দোকানে গেল, আবার আসছিল বাসায়, খেয়ে তারপর গেল। উনি তো ভাত খাইলো, উনি তো আর উপবাস না, আমি আর নিথ উপবাস। তো কলার বড়াগুলো করা হয়ে যায়, পুনরে ঘুমানে তারপরে আবার কলার বড়া আরম্ভ করছি। লুচি কইরে রেখে চুলে জাল নিবিয়ে বাবুরে ঘুমানে এলাম, তারপরে আবার আসছি। তো এইভাবে কাজ করি।
1 ঘন্টার কাজ আমার 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যায়। দেখা গেল এক কাজ করতে এসে আরেক কাজ করতে হয়, ওই কাজটা শেষ না করে আবার অন্য কাজে যাইতে হয়, পূর্ণরে খাওয়াইতে হয়, স্নান করাইতে হয়, ঘুম পাড়াইতে হয়। তো এইভাবেই আমার জীবন, এটাই আমি সুখ মনে করি, এর মধ্যেও আনন্দ আছে। চিড়ে বড়াগুলো দেওয়া হয়েছে আর জায়গা নেই, একে একে এইভাবে আমি সবগুলো ভেজে নিব। আবারও এক সাইড হয়ে গেছে, আমি নাড়া দিয়ে দিই। বড়া হয়ে গেছে, আমি নামিনি। কারেন্ট আজকে তো বিরক্ত করতেছে, সেই কারেন্ট আবার যায়। কলার বড়াগুলো আমি ভেজে উঠে নিছি, দিয়ে আমি পোয়া বড়া কয়েকটা ভেজে নিতেছি। এখানে আমি ব্যাটার গুলে নিছি, আটা, চিনি, একটু হালকা লবণ। তো এটাই প্রথমটা তো হইল ভালোই, বাকিগুলো কেমন হবে জানি না, মানিয়ে নিই। আবারও দিয়ে দিতেছি, ওই যে ফুলে উঠতেছে সুন্দর। তো এগুলো আমি ভাজি করে নিব সবগুলো। এখানে যে পুয়া বড়াগুলো ভাজি করা হয়ে গেছে সবগুলো ফুলছে, তো নরম হয়েছে। এখানে আমি খিচুড়িও সোমবার দিন নামিয়ে নিছি, তো সব কিছু রেডি। তো সব কিছু আয়োজন শেষ হইলো, রান্না করা হয়েছে, তারপর পূজা দেওয়া হয়েছে, আমরা খাওয়া দাওয়া করছি। তো আজকে অনেক দখল গেল, 5টা বেজে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায়, নমস্কার, আদাব।